আমরা শুধু এইটুকু জানি যে ও আমার ছাত্র ছিল, ইউনিভার্সিটিতে পড়তো, কিন্তু কি কারণে ওর রাগ বা অভিযোগ সেটা তো আমি জানি না। আপনি যখন জানেন না তাহলে নিজের কাছে না রেখে সেটা আপনি থানাকে জানিয়ে দিতে পারতেন। স্যার এটা আমি ভেবেছিলাম অনেকবার আপনাকে মানে আপনাদের ইনফর্ম করব, কিন্তু যতবার ভেবেছি ততবার কি হয়েছে, তারপরে বেশ কয়েকদিন ও আর কোনো রকম ডিস্টার্ব করেনি, তো আমার মাথা থেকেও বেরিয়ে গেছে। তো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে ওই হয় না কিছু ছেলে যাদের কোনো কাজ থাকে না মেয়েদের ডিস্টার্ব করা ছাড়া, ওরকম মানে। আর ইয়ের সঙ্গে তোতার সাথে কথা বলেও আমার যেটা মনে হয়েছিল ও সাইকোপ্যাথ, তো সেই কারণে আমি অতটা গুরুত্ব দিইনি, সত্যি বলছি আপনাকে। কিন্তু ও যে এত বড় একটা অপরাধ করে ফেলবে সেটা আমি ভাবতে পারিনি স্যার। কিন্তু এখন আমি বাড়িতে কি বলবো? তুমি বাড়িতে কি বলবে আমি কি করে বলি বলো বাবা? আমি তোমাকে যেটা বললাম সেটাই তুমি বাড়িতে বলো। এই বিপদে তো আমাদের কারোর কোনো হাত নেই, তো তারও কোনো হাত নেই। আমি 1000বার তোমাকে বারণ করেছিলাম মেয়েটাকে বিয়ের আগে নিয়ে যেও না, দেখলে তো আমার কথা তুমি শুনলে না। মানে এটা তুমি কি বলছো কাকিমা? এখানে এত লোক এসেছে, আমার বন্ধু বান্ধবরা এসেছে, কারোর ক্ষেত্রে কিছু হলো না, ওর ক্ষেত্রেই হতে হলো। আর আর তোমরা তো আগে থেকে ওই ছেলেটার ব্যাপারে জানতে, তাহলে কোনো প্রিকশন নেননি কেন? এটা তুমি কি বলছো রূপ? তুমিও তো ছেলেটার কথা জানতে, তাহলে তুমি কেন কিছু করোনি? হ্যাঁ, তুমি কেন দায়িত্ব নাওনি? মানে এখানে আমার দায়িত্ব নেবার প্রশ্ন কোথা থেকে আসছে? আমি কি আগে থেকে পুরো ব্যাপারটা জানতাম? আমি তো এদেশে ফেরার পর ব্যাপারটা জানলাম, তাও আমাকে ব্যাপারটা পুরো ক্লিয়ারভাবে জানানোই হয়নি। আমি সামনে থেকে ঘটনাটা ফেস করলাম বলে জানতে পারলাম। দেখেছো ছেলে এখন থেকে কেমন ঘুরে যাচ্ছে? আরে হবেই তো, বিয়ের আগের রাতে এরকম একটা ঘটনা, মেয়ে যদি না ফেলে বিয়ে হবে ভাবছো? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? না কিছু বলতে চাইছি না, এখন আর কি বলবো। কিছু খবর পেলে আমাকে প্লিজ জানিও। আমি কেন তোমাকে জানাবো? তোমার নিজের জেনে নেওয়াটা দায়িত্ব না? তুমি কাকুদের ফোন করতে পারছো না? তুমি তোমার কাকুকে ফোন করে বলো যে তুমি কোনোভাবে সাহায্য করতে পারো কিনা। এখন মাঝরাত্রি হয়ে গেছে কাকিমা, কালকে সকালে আমাদের বিয়ের প্রস্তুতি আছে, আমাকে বাড়ি ফিরতে হবে। এই অবস্থায় আমি এখন কোথায় ওকে খুঁজতে যাব? যদি ওকে খুঁজেই না পাওয়া যায় তাহলে তুমি কাকে বিয়ে করবে? না ওকে কিছু মেরে টেরে ফেলবে না, ওসব গল্প ভুলে যাও কাকিমা। কি বলতে চাইছো বলো তো? ছেলেটা ওকে মেরে ফেলবে না কাকিমা, আমি তো এইসব লোকজনদের চিনি। একটু অসম্মান করে তারপর ছেড়ে দেবে। রূপ, বুঝতে পারছেন তো, আমার মেয়ের বিয়ে, রাত পোহালেই ওর বিয়ে। বাড়িতে আমার স্ত্রী কাঁদতে কাঁদতে এতক্ষণে অজ্ঞান হয়ে গেছেন হয়তো। আমার মা বয়স হয়েছে তার। আপনারা বলছেন যে আপনারা খুঁজে দেখবেন, বাড়ি চলে যান, কিন্তু এই বাড়ি ফেরাটাই একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তোতাকে ছাড়া বাড়ি ফিরবো কি করে আমি বুঝতেই পারছি না। কারণ দেখুন, বাড়িতে আত্মীয় স্বজন যারা আছেন তারা তো এক একজন এক এক রকমের মানুষরা, তারা তো সব কিছু বুঝবেন না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে বিয়ে বাড়ি তো ভোর থেকে বিয়ে রিচুয়াল শুরু হয়ে যাবে। সকালের আগেও যদি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারতাম তো। বুঝতে পেরেছি, আসলে সারা রাত একটি মেয়ে বাড়িতে ফেরেনি, এই নিয়ে তো বাড়িতে অনেক রকম কথা উঠতে পারে। শ্বশুর বাড়িতে উঠবে, স্বাভাবিকতা হতেই পারে। আচ্ছা, আপনাদের কাছেই শুনলাম যে ওদের তো জানাশোনার মধ্যে বিয়ে, এটা তো হওয়া প্রত্যাশিত নয়। না দেখুন, আত্মীয় স্বজন বাড়িতে আছে, তারা তো সবাই একরকম নয়, সবাই একরকমভাবে ভাবেও না। স্যার ছেলেটির মাও একটু কনজারভেটিভ ধরনের, বুঝতে পেরেছেন? দেখ দাদা ভাই, আমি কিন্তু অত কিছু ভাবছি না। আমার শুধু মনে হয় তোতা সেফলি বাড়িতে আগে ফিরে আসুক। তার উপর বিয়েটা তো পরের কথা। এর জন্য যদি ওর শ্বশুর বাড়ির লোক বিয়েটা ভেঙে দেয় তাহলে ভেঙে দিক, আমি তাতে কিন্তু একটু বদল নই। কি বলছিস তুই এসব? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। আগে তো তার জীবন, তারপরে বিয়ে নিয়ে পরে ভাবা যাবে। আগে তো তোতাকে ফিরিয়ে আনতে হবে।
কিন্তু বিয়েটা তো ঠিক হয়ে আছে না? এদিকে বাড়িতে স্যার লোকজন আত্মীয় স্বজন সবাই। কিছুই ঠিক হয়ে থাকে না, সব কিছুই অনিশ্চিত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। দেখতে তো বাচ্চাটা সব কিছু ঠিক হয়ে যাওয়া বিয়ে, সেটা কিরকমভাবে অনিশ্চিত হয়ে গেল সব কিছু। চিরকাল এই এক কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর আজকে তুমিও এক কথা বলছো। তোমাকে আমি সব কথা বলে বোঝানোর পরেও তুমি সেই এক কথা বলে যাচ্ছ। আমি কেন তোমাকে এত কিছু বললাম তুমি জানো? কারণ আমি যেই অন্যায়টা করছি এখন তার পেছনে আসল কারণটা কি সেটা বোঝানোর জন্য, কিন্তু তুমি বুঝলে না। এত করে বোঝালাম তোমাকে, তুমি কিচ্ছু বুঝতে পারলে না। একবারের জন্য মনে হলো না আমি এত বড় একটা কাণ্ড কেন ঘটালাম? আমি কতটা রিস্ক নিয়েছি বলতো এটা করার জন্য? একবারও মনে হলো না যে আমি কেন করেছি এই কাজটা? আমি তো বলেছি কাল সকাল হলেই তোমাকে আমি ছেড়ে দেবো, বাড়ি চলে যাবে তুমি। আর ভদ্রলোকের এক কথা, তারপর তোমরাও কি করবে আমি জানি। তোমাদের এত বড় পরিবার, আমাকে অ্যারেস্ট করা হবে, আমার জীবনে যে কটা দিন বাকি আছে সেটাকে আরো ছোট করে দেবে তোমরা। কিন্তু তারপরেও একবারের জন্য ভাববে না যে এই ছেলেটা কেন এরকম করেছিল। ও কি সত্যি নির্দোষ না ও সত্যি দোষী? কেন বলো তো? কারণ তোমরা কোনোদিন এটা মেনে নিতেই পারো না যে তোমাদের বাবা ভুল করতে পারে। তোমরা সব সময় মানো যে তোমাদের বাবা সবার ঊর্ধ্বে। হ্যাঁ, আমার বাবা সবকিছুর ঊর্ধ্বে, এটা আমি বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। না না না, মানুষ কখনো সবকিছুর ঊর্ধ্বে হতে পারে না। মানুষ ভগবান নয়। আমাকে যে তিলে তিলে শেষ করেছে আমি তাকে সারা জীবন জ্বালিয়ে মারব। তার মেয়ের সেট লাইফটা আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। তুমি হয়তো ভাবছো যে তুমি কোনো অন্যায় করনি, আমি কেন তোমাকে স্কেপগোট বানাচ্ছি। আমার উত্তরটা হলো হ্যাঁ, আমি তোমাকে স্কেপগোট বানাচ্ছি। তুমি কোনো অন্যায় করনি, কিন্তু তুমি আমার ভাগ্যের সঙ্গে জড়িয়ে গেছো। কালকে তোমার বিয়ে, আমি আজকে তোমাকে তুলে এনেছি। কাল যখন বাড়ি ফিরবে, তোমার শ্বশুর বাড়ি তোমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, তোমার বিয়েটা ভেঙে যেতে পারে। তোমার বাবা মার তখন কেমন লাগে সেটা আমি দেখতে চাই। পরীক্ষার দিন আমাকে যখন রাস্টিকেট করা হয়েছিল, আমার বাবা খুব কষ্ট পেয়েছিলেন। সেটা তোমার বাবা বুঝেছিলেন? হ্যাঁ, আমি কতটা কষ্ট পেয়েছি কেউ বুঝেছিল? তোমার বাবা বুঝেছিল? আমি তখন নিজের মধ্যে ছিলাম, আত্মহত্যা করে ফেলতে পারতাম। সেটা তোমার বাবা কিন্তু কোনোদিন বোঝেনি, বুঝতে পারেননি। আমরা কি আপনাদের সঙ্গে যেতে পারি? এক্স্যাক্টলি, মানে আমি এক্ষুনি সেটাই ভাবছিলাম স্যার। মানে আপনারা ফোর্স নিয়ে আপনাদের গাড়িতে যান, আমি সে নিয়ে কিছু বলছি না। মানে আমাদের গাড়ি আছে, আমরা যদি আপনাদের ফলো করি। দেখুন, আমাদের টিমকে তো আমরা স্পেসিফিক্যালি কোথাও পাঠাতে পারছি না। আমরা কিছু নিউজের জন্য অপেক্ষা করছি। যদি জানতাম যে এখানে আছে তাহলে তো আপনাদের বলতামই। তবে আজকে রাতের মধ্যে সম্ভব হবে কিনা সেটা আমরা বলতে পারছি না। সে তো অনেকক্ষণের ব্যাপার। এর মধ্যে যদি ওরা বেরিয়ে যায়, মানে আমার মেয়ের ক্ষতি তো হয়ে যেতে পারে না। বাবা, আমি কি ভুল বলছি কিছু? দেখুন, আমরা তো কিছুক্ষণ পরে জেনেছি, আমাদের কাছে তো অন্য কোনো অপশন নেই। আপনারা আমাদের পরে জানিয়েছেন। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন না যে যখনই ঘটনাটা ঘটে তখনই সঙ্গে সঙ্গে বলা যায় না তো? তার খবরটা তো অনেক পরে এসেছে। আমরা তো খবরটা শোনার পর থেকেই ট্রমাটাইজড হয়ে গেছি। এই যে ছেলেটি, এই ড্রাইভার ছেলেটি, এই যে ওই পুরো ঘটনাটার মধ্যে ছিল, ও পুরো শকড, ট্রমাটাইজ, তবুও দৌড়ে এসে খবরটা দিয়েছে। আমরা যখনই খবরটা পেয়েছি তখনই বেরিয়ে এসেছি। বাড়িতে একটা চূড়ান্ত খারাপ অবস্থা, কান্নাকাটি চলছে। হ্যাঁ, আমি মানছি যে সময়টা খানিকটা চলে গেছে, একটু আগে আসা উচিত ছিল আমার। সেটাই তো বলছি, অনেকটা সময় চলে গেছে হাতের ফাঁক দিয়ে। আপনারা তো ছেলেটার নামও পর্যন্ত বলতে পারছেন না। একটা নাম না জানা ছেলেকে কিভাবে আমরা খুঁজে পাবো বলুন তো? এরকম ক্লুলেস ভাবে খুঁজতে গেলে তো কিছুটা সময় আমাদের দিতেই হবে। ভালোবাসা